আমাদের দায়িত্ব হলো এটা। এই কাজটা করতে গেলে কি লাগবে? আমাদের পেটে ভাত লাগবে, আমাদের চলার মতো ব্যবস্থা লাগবে। স্বাধীন বাংলাদেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। সেই নিশ্চয়তাটা আমাদের থাকতে হবে। আজকে সামনে নির্বাচন, আমরা নির্বাচন করব, উৎসব একটি পরিবেশ তৈরি হবে, সেখানে করবে 1 লক্ষ লোকের সমাবেশের করার পরেও মাননীয় অভিভাবক, আজকে সচিব সাহেব প্রধান অতিথি, আপনাকে বলতে চাই, আজকে কি ওই ইন্দ্র সাহেব পারতেন না আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের 20টি লোক নিয়ে ওখানে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের জন্য একটা ব্যবস্থা করার জন্য? করেন নাই। আমরা আগামী শুক্রবারে অনশন, প্রতীক অনশন ধর্মঘট দিয়েছি এই প্রেস ক্লাবে, সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা দিয়েছি। কি জন্য? পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায়। এই 17 বছরে যে আমরা যে অবস্থায় ছিলাম, আমরা সেটা থেকে পরিত্রাণ চাই আমরা সেই কর্মসূচিটি দিয়েছি। কেন কর্মসূচি দেওয়া লাগবে? আপনি তো বৈষম্য মুক্ত হন সরকার, আপনি তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, আপনি পে স্কেল ঘোষণা করে দিচ্ছেন, আপনিও বলেছেন। আমরা শুনেছি, আপনার কাছে আমরা আবদার করব, আমরা যেন রাজপথে না যাই। শেষ মুহূর্তে শেষ ভালো যার, সব ভালো তার। মিডিয়া ভাইদেরকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, শেষ ভালো যার, সব ভালো তার। এই যে কয়দিন আছেন, যদি পে কমিশন বাস্তবায়ন না হয়, আমরা সারা বাংলাদেশ অচল করে দেব ইনশাআল্লাহ। এটা কিছুতেই থামাইতে পারবেন না। ক্ষুধার তো জ্বালা, আমাদের ক্ষুধা। স্যার, আমরা তো রাজনীতি করি না, আমরা আদর্শ চাই। গণতন্ত্রের কন্যা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যা শিখিয়ে গেছে, আমরা সেটাকে লালন করব এবং সেটাকে লালন করে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা শিখে গেছে তাই আমরা করব ইনশাআল্লাহ। কর্মচারী ভাইয়েরা, আমরা চাই আজকের এই সমাবেশ থেকে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বেগম খালেদা জিয়া 448 বাড়ি 14-20 কোটি টাকা দাম এখন। সেই বাড়ি আমরা যখন তাকে নিয়ে সমাবেশ করলাম, আমরা হাওয়া ভবনে তারেক জিয়ার সাথে বসে আমাদের ম্যাডাম সহ 3 ঘন্টা আমরা সমাবেশ করলাম। কর্মচারীর প্রতিনিধিরা 3টি ঘন্টা আমাদেরকে সময় দিল। সেখানে আমি বলেছিলাম যে ম্যাডাম আজকে ক্ষমতায় নাই, আজকে আপনি 3 ঘন্টা আমাদের সময় দিচ্ছেন। কিন্তু যখন আমরা কষ্ট করে খেটে সারা বাংলাদেশে নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হবেন, তখন 3 ঘন্টাও সময়, আমরা 3 মিনিটও সময় পাবো না আপনার মন্ত্রণালয়ে ঢোকার জন্য। উনি তখন মান্নান ভূঁইয়াকে বলেছিল, দেখছো কি বলে, এগুলি মনে রাখবেন, এদের কথাগুলো, এই কাজগুলো এদের সাথে যোগাযোগ রাখবেন। ঠিক সেই কাজটি আমরা পেয়েছি। তিনি যতবার নির্বাচিত হয়েছে, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি কর্মচারীদের জন্য, ততবার তিনি মন্ত্রী পরিষদের সবাইকে ডেকে বলেছে ওদের সাথে আলোচনা করার জন্য রাজপথে না নামে। আমাদের সাবেক সভাপতি হারুন সাহেব এখানে আছেন, দীর্ঘদিন আন্দোলন করেছেন, ওনার এই কথাগুলো আজকে মনে রাখা দরকার। কর্মচারী ভাইয়েরা, যতবার আলোচনা করেছি সম্মানজনক ভাবে, মন্ত্রী পরিষদের সচিব সাহেব এখানে আছেন, আপনি আছেন, আপনি রাষ্ট্রের অভিভাবক কর্মচারীদের, আপনি জানেন যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করেছি, রাজপথে নামি নেই। আজকে 18 লক্ষ মানুষের কর্মচারীদের দাবি পে কমিশনের জন্য যে লড়াই করছি, আজকে বেগম খালেদা জিয়া যদি থাকতো অনেক আগে আমাদের পে কমিশন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এমন একটি সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1400 কর্মপ্লাবন রক্ত দিল, জীবন দিল। আজকে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য, বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা চালু করার জন্য একটি সরকার তৈরি হলো। সে সরকার কি করে? সে সরকার লক্ষ লোকের সমাবেশ করেছি প্রেস ক্লাবে 5ই ডিসেম্বরে, আমাদের পেটের ক্ষুধার জন্য শহীদ মিনারে। আমরা কি অবস্থায় আছি, যে বেতন পাই 17 বছর শেখ হাসিনা আমাদেরকে যা করে গেছে, কর্মচারীরা আজকে চলতে পারে না, ভাত খেতে পারে না, ছেলে মেয়ে পড়াতে পারে না, মা বাবা চিকিৎসা করাতে পারে না। আমরা সেই দাবিগুলো করেছি। আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতো, আমাদের রেশনিক ব্যবস্থা চালু করার কথা হয়েছিল পুলিশের ন্যায়। আমি বলেছিলাম সেদিন মান্নান ভাইয়ের সামনে, আজকে যদি বেঁচে থাকতো আমাদের সচিবালয়ের ন্যায় পদোন্নতিগুলো হয়ে যেত। তার সময় আমরা পদোন্নতিগুলি করেছি। আজকে খালেক ভাই উপসচিব হয়েছে,
সেই দিনের স্বাক্ষরে, ওই ঋণ আমরা শোধ করতে পারবো না। আজকে যারা নেতৃত্ব দিতে চান, যারা, আমি ড্যাপের নেতাকে বিশেষ করে বলবো, আমাদের হেলথে অনেক চক্রান্তকারী আছে যারা বিগত দিনে আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে, তারা আজকে বিরাট, তারাই সেজে গেছে আজকে পুরা বিএনপি। আর যারা কাজ করছে, যারা তার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে, তারা আজকে দূরে সরে চলে গেছে, তাদের কথাগুলো কেউ বলে না। মুন্না ভাই এখানে আছেন, আপনি চিনেন যারা আন্দোলন করেছে দীর্ঘদিন জীবনে, আমাদের কর্মচারী, আমাদের গঠনতন্ত্রে বলা আছে, সালাউদ্দিন সেলিম লিখে গেছে, আমাদের সংগঠনের আজিজ সাহেব লিখে গেছে, আমাদের প্রতিষ্ঠান হবে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা সরকারের প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি।